স্বাগত জানাচ্ছি আনন্দ যোগে। শুনছিলাম বিনোদন জগতের প্রধান শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের বিনোদনের আরো খবর নিয়ে আজকের আয়োজন, সাথে আছি আমি রুবাইয়া পাদিতে। ঈদের সিনেমা নিয়ে মাতামাতি নতুন কিছু নয়। প্রতি বছরের মতো এবারও মুক্তির মিছিলে রয়েছে প্রায় অর্ধ ডজন সিনেমা। শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ ছাড়াও তারকাদের ছড়াছড়ি থাকছে এবার। প্রেক্ষাগৃহেও দেখা মিলবে তারকা ও মহাতারকাদের। ঈদের সিনেমা নিয়ে বিস্তারিত আরিফ হকের প্রতিবেদনে। ঈদ অথচ মেগাস্টার শাকিব খানের সিনেমা থাকবে না, এটা হতেই পারে না। শাকিব ভক্তদের এমন প্রত্যাশা থেকেই এবারের ঈদে মুক্তি পেতে চলেছে বরবাদ। 15 কোটি টাকা বাজেটের এই সিনেমা দিয়ে পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক করছেন মেহেদী হাসান হৃদয়। প্রিয়তমার পর আবারও বরবাদে জুটি বাঁধতে দেখা যাবে শাকিব খান, ইধিকা পালকে। খল চরিত্রে থাকবেন যিশু সেনগুপ্ত। বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। অ্যাকশন রোমান্টিক ঘরানার এই সিনেমাটি যে দর্শকের চাহিদার তুঙ্গে থাকবে, সেটির আভাস এখন থেকে বোঝা যাচ্ছে অন্তর্জালে। বরবাদ একটা ভায়োলেন্স ফিল্ম, কিন্তু একটা গল্প তো দিন শেষে আসে, সেটা আসলে রোমান্স অ্যান্ড ভায়োলেন্স, যেটা আমরা এখন প্রচার করছি আর কি। সুরঙ্গের বিরতি শেষ করে ফের বড় পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সাথে রয়েছে তমা মির্জা এবং সুনেরা বিদ্যে কামাল। ছুঁয়ে দিলে মনের 10 বছর পর প্রেক্ষাগৃহের জন্য সিনেমাটি নির্মাণ করলেন নির্মাতা শিহাব শাহীন। ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে প্রবল আগ্রহ রয়েছে দর্শকের। শানের পর আবারও সিয়াম আহমেদকে নিয়ে জঙ্গলি নির্মাণ করলেন এম রাহিম। সিনেমাটিতে সিয়ামের বিপরীতে দেখা যাবে শবনম বুবলীকে এবং বিশেষ একটি চরিত্রে রয়েছে প্রার্থনা ফারদিন দিঘি। এরই মধ্যে জঙ্গলির ফার্স্ট লুক ও গান প্রশংসা পেয়েছে। বিশেষ করে নতুন চেহারায় সিয়ামকে দেখে সিনেমার জন্য উন্মুখ হয়ে আছে ভক্তরা। তৃতীয়বারের মতন জুটি বেঁধে পর্দায় আসছেন আদর আজাদ ও শবনম বুবলী। সিনেমার নাম পিনিক। পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। প্রতিটি চরিত্রের মাঝে এক ধরনের ঘোর থাকবে বলে সিনেমার এই নামকরণ হয়েছে বলে জানা গেছে। এছাড়াও এশা মার্ডার, নীলচক্র ও খোদা হাফিজ মুক্তির কথা থাকলেও এখনও নিশ্চিত করেনি প্রযোজনা প্রতিষ্ঠান। আরিফ হক, ৭১, ঢাকা।